এই কেলটু বলতো, যে খেলে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে জানে তাকে কি বলে? কেন জানোয়ার? এই চুপ কর, চুপ কর, ছাড় আসে। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? সবাই বসো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা কেষ্ট, তোমার বাড়িতে ফোন আছে? হ্যাঁ স্যার, আমাদের 4খানা ফোন স্যার। সবগুলো কি অ্যান্ড্রয়েড ফোন? হ্যাঁ স্যার। আচ্ছা কেষ্ট, তুমি বলো তো বন্য পশু কাদের বলে? কেন স্যার, যারা বনে জঙ্গলে থাকে এবং বনে জঙ্গলে খাবার খায় তাদেরকে বন্য পশু বলে। তাহলে তুমি এই বন্য পশু সম্পর্কে একটা ছড়া বলো তো। স্যার, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে, বই খাতা টেবিলে সুন্দর, আর আমরা অনলাইনে। আচ্ছা কেলটু, নাটু তো এখনো আসো না, কি খবর? স্যার আমরাও তো ভাবছি স্যার, নাটু তো এসে যাওয়ার কথা স্যার, এখনো আসছে না কেন? গতকালও আসেনি। ওর বাড়িতে কি কোনো সমস্যা হয়েছিল নাকি? স্যার, শনিবারে ক্লাসের শেষে ও যেন বলছিল কোথায় বেড়াতে যাবে স্যার। মাঝে রবিবার সোমবার এই দুদিন না আসার সম্ভাবনা। স্যার আইবো স্যার। এসো এসো, তাড়াতাড়ি এসো। এই নাটু, তোমার আসতে তো দেরি হলো কেন? স্যার সাইনবোর্ডের জন্য স্যার। আরে সাইনবোর্ড তো রাস্তায় টানানো থাকে, তা তার জন্য তোমার কি করে দেরি হলো? স্যার ওই সাইনবোর্ডে লেখা ছিল স্কুল অ্যাহেড, গো স্লোলি। স্যার যেহেতু স্কুল তো স্যার, এই কথাটা তো আমি অমান্য করতে পারি না, সেই জন্য আস্তে আস্তে আসলাম স্যার। আরে না বাবা নাটু, তুমি জায়গায় যাও বাবা, শিগগিরই জায়গায় যাও। শিগগিরি আয় নাটু, তো আমার এই জায়গায় বস, শিগগিরি আয়, শিগগিরি আয়। আচ্ছা নাটু, তুমি গত দুদিন আসোনি কেন? স্যার দুদিন না স্যার, আমি তো স্যার সোমবার আসিনি, গতকাল, আর রবিবার তো ছুটি ছিল স্যার। তা তুমি কোথাও গেছিলে নাকি? শুনলাম যে নাকি তুমি কোথাও বেড়াতে গেছিলে। হ্যাঁ স্যার, আমি বিউটিফুল ফরেস্টে গেছিলাম। বিউটিফুল ফরেস্ট মানে? কেন স্যার, বিউটিফুল মানে সুন্দর, ফরেস্ট মানে বন, অর্থাৎ আমি সুন্দরবনে গেছিলাম স্যার। আরে নাটু, তোমার তো হাই ক্লাস বুদ্ধি রে বাবা। আচ্ছা বাবা, তুমি একা গেছিলে না তোমার সঙ্গে আর কেউ ছিল? না স্যার, আমার সঙ্গে মাদার ছিল, সিস্টার অফ ফাদার ছিল। বদমাইশ! মাদার সিস্টার অফ ফাদার, এসব কি বলতে চাইছো তুমি? কেন স্যার, মাদার মানে তো মামা, আর সিস্টার অফ ফাদার মানে আমার পিসি। তাছাড়াও আমার সঙ্গে বাবা মা ছিল এবং মাদার অফ মাদার ছিল। মাদার অফ মাদার মানে? কেন, মায়ের মা মানে আমার দিদা। হ্যাঁ, দারুণ বুদ্ধি তো তোমার। বাহ, হাই ক্লাস ট্যালেন্ট তোমার বাবা নাটু। শিগগিরই এসো বাবা, আমার একটু কাছে এসো, তোমাকে একটু আদর করে দিই বাবা নাটু। আচ্ছা বাবা কেলটু, তোমাকে কয়েকটা প্রশ্ন করি, তাড়াতাড়ি উত্তর দেবে। বলুন স্যার। আচ্ছা ধরো, তোমাকে আমি 30 কেজি আপেল দিলাম, আর আমাদের হেড স্যারও তোমাকে আরও 30 কেজি আপেল দিল, তাহলে তোমার কাছে এখন কি হবে? স্যার আমার কাছে এখন একটা ফলের দোকান হবে স্যার। বদমায়েশ, এসব কি উত্তর দিচ্ছ? আচ্ছা আর একটা প্রশ্ন বলো। বলুন স্যার। ধরো তোমার এক হাতে 5টা আপেল আছে আর এক হাতে 8টা আপেল আছে, তাহলে আপেলগুলোকে তুমি কিভাবে ধরে রাখবে? স্যার আমার হাত দুটোকে বড় করতে হবে এবং আঙুলের সংখ্যাও বাড়াতে হবে স্যার। হ্যাঁ। আচ্ছা বলো তো, ইংরেজি মাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি? স্যার এই প্রশ্ন, এটা তো খুবই সহজ স্যার। তা সহজ, তাড়াতাড়ি বলো। স্যার মে মাস স্যার। বদমাইশ, মে মাসে তো 31 দিন থাকে, কি করে একটা সবচেয়ে ছোট মাস হয়? স্যার আপনি ভুল জানেন স্যার। আমি ভুল জানি? তাহলে কি করে ছোট হয় বলো। স্যার মে বানান কি স্যার? MAY। স্যার কটা লেটার আছে? মাত্র 3টি। মে ছাড়া কি অন্য কোনো মাসে স্যার এরকম 3টি অক্ষর আছে স্যার? তাহলে তো স্যার এটাই সবচেয়ে ছোট মাস। আরে না, আমি আর পারছি না, ওরে কেলটু, আমি আর পারছি না। এবারে শেষ প্রশ্ন।
বলুন স্যার। আচ্ছা বলো তো, 3কে 4 দিয়ে গুণ করলে কত হবে? কেন স্যার, 12 হবে। ভেরি গুড। আচ্ছা তাহলে বলো তো, 4কে 3 দিয়ে গুণ করলে কত হবে? কেন স্যার, 21 হবে স্যার। বদমাইশ, কি করে 21 হবে? স্যার আপনি তো একই প্রশ্ন করেছেন স্যার। প্রথম ক্ষেত্রে স্যার আপনি 4কে পরে রেখেছিলেন, সেই জন্য 12 হয়েছিল, অর্থাৎ 2 পরে ছিল। এখন আমি 4কে আগে রেখেছেন, সেই জন্য আমি 2কে আগে রেখেছি, সেই জন্য 21 হয়েছে স্যার। স্যার স্যার আমি একটা ছড়া বলবো স্যার? না না, তোকে বলতে হবে না। তুই কতদিন ছড়া বলেছিলি না একটা? হ্যাঁ স্যার, কতদিন আমি রবীন্দ্রনাথের ছোট নদী ছড়া বলেছিলাম স্যার। তো আজকে আবার কি বলবি? স্যার আজকে স্যার রবীন্দ্রনাথের কুমোর পাড়ার গরুর গাড়ি বলবো স্যার। তা বলতে দিতে পারি, আজকে কিন্তু আবার উল্টো পাল্টা কিছু বলবি না। না স্যার, আজকে একদম ঠিক বলবো স্যার। তাহলে বল। স্যার, কুমোর পাড়ার গরুর গাড়ি, মোবাইল আমরা নাহি ছাড়ি, গাড়ি চালায় বংশীবদন, বাবা মাতায় উত্তপ্ত ভাষণ, হাট বসেছে শুক্রবারে, মোবাইল এখন ঘরে ঘরে, জিনিসপত্র জুটিয়ে এনে মোবাইল ফোন আমাদের সবসময় টানে, উচ্ছে বেগুন পটল মূলো, বই খাতায় এখন জমেছে ধুলো। ওরে থাম থাম কৃষ্ণ থাম, এইবার যদি বলিস তাহলে তোর মেরে চামড়া তুলে দেবো তো। আচ্ছা নাটু, তুমি তো সুন্দরবনে গেছিলে, তা সুন্দরবন সম্পর্কে 10-15টা বাক্য বলতে পারবে? হ্যাঁ স্যার, বলতে পারবো স্যার। তাহলে বলো তো। স্যার, পৃথিবীর বৃহত্তম নদী গঠিত বদ্বীপ হচ্ছে সুন্দরবন। সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং বাংলাদেশেও ব্যাপী বিস্তৃত রয়েছে। সুন্দরবন অনেক ক্ষেত্রে বিখ্যাত, এখানে শুধু নদী আর নদী, এখানে সুন্দরী ঘাস পাওয়া যায়, আর এখানে সবচেয়ে বিখ্যাত যে পশুটি পাওয়া যায় সেটা হচ্ছে বাঘ, যার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা যখন নৌকায় করে অর্থাৎ লঞ্চে করে যাচ্ছিলাম, তখন নদীর ধারে হঠাৎ একটা রয়্যাল বেঙ্গল টাইগার এসেছিল, সেটা দেখে আমরা খুবই বিস্মিত হয়ে গেছিলাম। স্যার, সুন্দরবনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আদিবাসীরা এখানে মাঝে মধ্যে নৃত্য করে স্যার। সেখানে অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছিল। সেই অনুষ্ঠানে একটা ছেলে সুন্দর বাঁশি বাজিয়েছিল স্যার। স্যার বাঁশি অনেক রকমের হয় স্যার, কাঠের তৈরি বাঁশি হয়, বাঁশের তৈরি বাঁশি হয়। স্যার বাঁশি বাজিয়ে অনেকে অনেক পয়সা ইনকাম করে। ভারতের বিখ্যাত বংশীবাদক হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া, তিনি হায়দ্রাবাদে থাকেন। স্যার হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাজানোর জন্য ভারত সরকার তাকে পদ্মবিভূষণ উপাধি দিয়েছিল। স্যার পশ্চিমবঙ্গের বিখ্যাত বংশীবাদক হচ্ছে মোহন তাঁতি, তিনি বাঁকুড়িয়াতে থাকেন। এই মোহন তাঁতি পৃথিবীর বিভিন্ন জায়গায় ডেনমার্ক, জাপান, সুইডেন বাঁশি বাজিয়ে বিরাট নাম করেছিলেন। স্যার শুধুমাত্র একটা মাসের বাঁশি স্যার, এই বাঁশি বাজিয়ে অনেকে লাখ লাখ টাকা ইনকাম করে স্যার। স্যার হয়েছে স্যার সুন্দরবন রচনা স্যার। বদমাইশ, তোর বলতে বললাম সুন্দরবন, তুই তার মধ্যে বাঁশি মিশিয়ে দিয়েছিস। স্যার নাটু আজকে বাঁশি মেশাবেই স্যার। স্যার ও পোল্ট্রু রোগে আক্রান্ত হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুই যে এই সুন্দরবন ভ্রমণ করতে গেছিলি, তার যে ভ্রমণের অভিজ্ঞতা সেই সম্পর্কে তুই 7-8টা লাইন বলতে পারবি? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে ওর মধ্যে আর বাঁশি মেশাবি না তো? হ্যাঁ স্যার, কি বলেন? তাহলে বল। স্যার শনিবার বিকালে স্কুল ছুটির পরে বাড়ি যখন গেলাম, তখন বাবা মা এবং পিসি মামা এবং দিদা মিলে আমরা সবাই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমে আমরা শিয়ালদা থেকে রওনা দিলাম। আমরা শিয়ালদা থেকে রওনা দিয়ে এসে মসলান্দপুরে নামলাম। আমরা এদিক দিয়ে গেলাম মসলান্দপুরে গিয়ে তারপরে ওখান থেকে আমরা বসিরহাটে গেলাম। বসিরহাট থেকে যখন আমরা যাত্রা শুরু করলাম, তখন আমাদের বাস খুব দ্রুত যেতে শুরু করলো। কিন্তু যখনই আমরা সুন্দরবনের কাছাকাছি পৌঁছালাম, তখন সেখানে প্রচুর ভিড় হয়েছিল এবং সেখানে জ্যাম হয়ে গেছিল। সেখানে একটা লম্বা বাঁশ দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছিল। স্যার বাঁশ থেকে বাঁশি তৈরি হয় স্যার। বাঁশি অনেক রকমের হয় স্যার, কাঠের তৈরি বাঁশি হয়, বাঁশের তৈরি বাঁশি হয়। স্যার বাঁশি বাজিয়ে অনেকে অনেক পয়সা ইনকাম করে। ভারতের বিখ্যাত বংশীবাদক হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া, তিনি হায়দ্রাবাদে থাকেন। বদমাইশ, দাঁড়া, তোকে এবার আমি পিটিয়ে চামড়া তুলে দেবো, দাঁড়া। আচ্ছা পল্টু, তুমি একটা রচনা বলতে পারবে? অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষতিকারক দিক সম্পর্কে তুমি বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বলো। স্যার বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সবার ঘরে ঘরে পৌঁছে গেছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের প্রত্যেকের কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন।
তারা আর পড়াশোনার প্রতি তাদের নজর নেই। দিন রাত 24 ঘন্টা তারা অ্যান্ড্রয়েড ফোনে মগ্ন। তারা অ্যান্ড্রয়েড ফোনের প্রতি এত আসক্ত হয়ে গেছে যে তাদের বই খাতা এখন ধুলো পড়ে গেছে, স্কুলে তাদের পড়াশুনো ঠিকমতো হচ্ছে না। স্যার, আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে স্যার, আমিও অ্যান্ড্রয়েড ফোন দেখতে দেখি হঠাৎ করে একদিন একদম ভারতের বিখ্যাত বংশীবাদক হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি বাঁশি বাজাচ্ছেন। স্যার, বাঁশি অনেক রকমের হয় স্যার, কাঠের তৈরি বাঁশি, বাঁশের তৈরি বাঁশি স্যার। স্যার, বাঁশি বাজিয়ে স্যার অনেকে লাখ লাখ টাকা ইনকাম করে স্যার। স্যার, ভারতবর্ষের বিখ্যাত বংশীবাদক হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া। এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই বদমাস, নীল লাউনে বস, নীল লাউনে বস। বন্ধুরা, দেখলেন তো কি শাস্তি। ভিডিওটা এখানেই শেষ হলো। আমার কান্না বেরিয়ে যাচ্ছে স্যারের শাস্তিতে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অনেক শেয়ার করবেন। আর হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা বিনোদনমূলক এবং হাসির ভিডিও। এই চরিত্রগুলো সম্পূর্ণ কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি কারো ভাবাবেগে আঘাত লেগে থাকে এই চরিত্রগুলো, সেটা আমাদের সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তার জন্য মার্জনা চাইছি। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।